সবাই মিলে ইফতার করবে, একটা দিন এতিমদের সাথে কাটাবেন। এটা হলো একটা সুন্দর উদ্যোগ, এটা ভালো হবে। আর একটা পরিকল্পনা হচ্ছে আপনারা ফার্স্ট ডিনার মিটিং, গত কিছুদিন আগে আপনারা প্রথম বোর্ড মিটিং করেছেন, ওটা তো আমি ছিলাম সবাই প্রথমে। আপনাদের এখন যে পরিকল্পনাটা ইয়ারলি একটা পরিকল্পনা হওয়ার কথা ছিল, আপনারা পুরা বছরের জানুয়ারিতে কি কি কাজ পরিকল্পনা ছিল করেছেন, ফেব্রুয়ারিতে কি কি কাজ, মার্চে, এপ্রিলে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে 12টা মাসের জন্য একটা চক রেডি করতে হবে। ওই ছুটির দিনগুলো বন্ধের সাথে অ্যাডজাস্ট করে কোন কোন তারিখে সম্ভাব্য ডিনার মিটিং, বোর্ড মিটিং করা যাবে, কোন কোন তারিখের সাথে জাতীয় দিবসগুলো এবং জাতীয় প্রোগ্রাম যেগুলো আছে ওগুলোর সাথে সমন্বয়ে কিছু সার্ভিস এবং জাতীয় দিবস উদযাপনের প্রোগ্রামগুলো করলে সাথে সাথে আপনাদের সাঙ্গ ক্লাবের যে লিডারগুলো আছে, পরিচালকরা আছেন, সবার বার্থডেগুলো যদি একটু সমন্বয় করা যায়, ম্যারেজ ডেগুলো যদি একটু সমন্বয় করা যায়, তাহলে আমাদের সার্ভিস, সিটিজেনশিপ, ফেলোশিপ একেবারে 3টা মোটরই আমাদের এই সামারিতে রিপোর্টে চলে আসবে। তো আমি আশা করব আমাদের ডিস্ট্রিক্ট 3 সবচেয়ে ভালো একটা ক্লাব এই সাঙ্গ ক্লাবের যে বার্ষিক পরিকল্পনা, ওই পরিকল্পনা বাস্তবায়ন করে আগামীতে বেস্ট ক্লাব হিসেবে সাঙ্গ এস্টাবলিশ করতে পারবে, নিজের অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারবে। কারণ এবার যে লিডারটা সাঙ্গ ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন উনি আসলে একজন ন্যাশনাল পর্যায়ের লিডার, যিনি যার নেতৃত্বে এই সাঙ্গ ক্লাব ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে এই বছর ভালো কাজ করবে, সেটা ইতিমধ্যে বোঝা যাচ্ছে। যেখানে বিভিন্ন ক্লাব একটা বোর্ড মিটিং করতে পারে না, ডিনার মিটিং করতে পারে না, সেখানে সাঙ্গ ক্লাবের একটা বোর্ড মিটিংও শেষ, একটা ডিনার মিটিংও শেষ, এবং এখানে ন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট গভর্নর সহ তো এই ধরনের একটা প্রোগ্রাম, এই ধরনের জানুয়ারিতে যে কার্যক্রম আপনারা দেখিয়েছেন, এটা অ্যাপেক্স বাংলাদেশের প্রত্যেকটি ক্লাবের জন্য একটা অনুকরণীয়, অনুসরণীয়, যেটা প্রতি ক্লাব করে। এরকম প্রতি ক্লাব যেভাবে কার্যক্রম পরিচালনা করে এর থেকে আরও ভালো ভালো পরিকল্পনা নিয়ে কিন্তু সাঙ্গ ক্লাব এগিয়ে যাচ্ছে। আশা করি 2026-এ সাঙ্গ বেস্ট ক্লাব অ্যাচিভমেন্ট অর্জন করার জন্য এগিয়ে যাবে। তো আর একটা বিষয় হচ্ছে আগামীতে ন্যাশনাল কনভেনশন, এই ন্যাশনাল কনভেনশন সফল করার জন্য আরমান ভাই আমাদের সাথে আছেন। আরমান ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই কাজ করছি, এখানে যেভাবে নির্দেশনা আসবে ওইভাবে আমরা সবাই সহযোগিতা করব। আর এই কনভেনশন সফল এবং সার্থক করার জন্য আমরা যারা আছি সবাই মিলে একসাথে কাজ করে প্রোগ্রামকে সাকসেস করব। যখন যে নির্দেশনা আছে ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করবো, এটাই হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ। আর ক্লাবে আপনারা কিছু নতুন নতুন সদস্য অ্যাড করবেন, যাতে প্রত্যেকটি ডিনার মিটিং অন্তত এই ফর্মুলাটা আপনাদেরকে দেখছি, প্রত্যেকটি ডিনার মিটিংয়ে 1-2 করে নতুন সদস্য আসে। ওই এরকম যদি হয় তাহলে এই ক্লাবটা অনেক রিচ হবে আর অনেক ফেলোশিপ হবে। কারণ এখানে যে মানুষগুলো আছে একটু বিনোদনের জন্য, একটু ফেলোশিপ করার জন্য, একটু সময় কাটানোর জন্য এই শিক্ষিত মানুষগুলো এখানে সবগুলো আছে। তো এটা একটা ভালো পরিবেশ, এখানে আসলে সবার ভালো লাগবে। আপনারা যদি একজন করে যদি সদস্য বানান, এখানে বিশাল একটা টিম এই সাঙ্গ ক্লাবে হবে, যারা এই পুরো বাংলাদেশের যে অন্যান্য ক্লাবগুলো আছে ওই ক্লাবগুলোর জন্য একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে। এখানে এই পরিবেশটা কিন্তু আছে। আর আমি চাকরির সুবাদে যেহেতু বান্দরবনে আছি, আপনাদেরকে ডিস্ট্রিক্ট গভর্নর থাকা অবস্থায় যেভাবে সহযোগিতা করে যাচ্ছি, আমি না থাকলেও কিন্তু আগামীতে আইপিডিজি হিসেবে এর থেকেও আরও বেশি সহযোগিতা করবে ইনশাল্লাহ। যেহেতু আরমান ভাই এনবিপি হবে এবং ওনার এনবিপির আমলটাতে ওনার প্রতি আমাদের যে সহযোগিতা, ওই সহযোগিতা ইনশাল্লাহ আমরা আরও বাড়াবো এবং ভালোভাবেই পুরা বাংলাদেশে নেতৃত্ব দিব এবং চট্টগ্রামের নেতৃত্ব দিব। এর মধ্যে বান্দরবন, সাঙ্গ, নীলাচল, গ্রিন সিটি এগুলো অগ্রভাগে থাকবে। তো আমি আশাবাদী যে এই ক্লাব নিয়ে আপনারা সবাই একসাথে মিলেমিশে থাকবো। যে পিকনিকের কথা বলা হয়েছে, এটা যদি শর্ট টাইমে না পারি তাহলে আমরা হয়তো রমজানের পর মার্চেই একটা পিকনিকের প্রোগ্রাম করতে পারি। কারণ যেহেতু আরমান ভাই ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হবে এবং আমাদের চট্টগ্রামে যে কয়েকজন অ্যাপেক্সিনে আছে, আমাদের আবার চট্টগ্রাম ডিস্ট্রিক্টের প্রধান উপদেষ্টা, সেই হিসেবে উনি একটা প্রোগ্রাম করলে, অর্গানাইজ করলে সেই প্রোগ্রামটা আসলে একটু ছোট হবে না, মানুষজন আসবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমি মনে করি রমজানের পর প্রোগ্রামটা, পিকনিকটা করলে একটা নৌকা ভ্রমণ যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা করা যায়। অথবা যদি চান আপনারা তাহলে 7 তারিখ করলে আমি থাকতে পারবো, আমার সমস্যা নেই। এটা একটা ইস্যু। সেকেন্ডত ইফতার মাহফিল গেল। আর আপনাদের ইয়ারলি যে টার্গেটটা, আমি আশা করবো আগামী ডিনার মিটিংয়ের আগেই আমি আপনাদেরকে যে ডিনার নোটিশগুলো কীভাবে করতো আমি প্রথম একটা এক্সাম্পল হিসেবে লিখে দিব, সফট কপিটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের সাঙ্গর প্রেসিডেন্ট আমাকে বলেছে, আজকেও বলেছে
যে আজকে আসলে ব্যাংকে আমাদের নতুন একটা এনজিএস পার্সন এর কাজ চলমান ছিল, আমি আজকে অফিস করেছি, এগুলোর কারণে খুব ব্যস্ত সময় কাটিয়েছি, সুযোগ পাই নাই। আগামীতে যে মিটিংগুলো হবে, বোর্ড মিটিং, ডিনার মিটিং, প্রত্যেকটা যেন সিস্টেমেটিক এজেন্ডা সহ সবার হাতে হাতে যেন এজেন্ডা থাকে এবং প্যান থাকে, খাতা কলম থাকে, ব্যানার আপডেট থাকে, সবগুলো মিলিয়ে একটা সুন্দর স্মার্ট প্রেজেন্টেড একটা ডিনার মিটিং বা বোর্ড মিটিং যেন হয়, সেভাবে আমি সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ।